এত গরমের মধ্যে ৮ দিনকে নিয়ে কোথায় গেলাম তা থাকছে আজকের এই ব্লগ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এত গরম পড়েছে, গরমে কিন্তু আমি ভিডিও দিতে পারতেছি না ঠিক মতো। কী করব, গরমে একদম অবস্থা পুরাটাই খারাপ। আজকে 2 দিন যাবৎ ভিডিও দিচ্ছি না, তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। এখানে সকাল সকাল নাস্তা করতেছি আমি আর ৮ দিন। সবাই নাস্তা করে নিয়েছে, কারণ ৮ দিনকে নিয়ে এখন যাব ডক্টরের কাছে। কারণ ৮ দিনের শরীরে তো অ্যালার্জি, সেটা কম বেশি সবাই জানেন। তাই ওকে তো অ্যালোপ্যাথি ডাক্তার দেখাচ্ছি। তো সবাই কেউ কেউ বলতেছে ওকে হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর জন্য, যে হোমিওপ্যাথি ডাক্তার দেখালে আস্তে আস্তে ওর অ্যালার্জিটা কমে যাবে। তার জন্যই চলে গিয়েছিলাম আমরা আমাদের এখানে টেকের হাটে। তা আম্মুও বলতেছিল যে ওকে অ্যালোপ্যাথির যে মাদারীপুরে একটা ভালো ডাক্তার আছে, মানে স্কিনের, তো ওইখানেও নিয়ে যাবে। তাই ভাবলাম এখন তাইলে হোমিওপ্যাথির কাছে যাই। এত গরম পড়েছে, কি করব, আমার তো একদম ইচ্ছাই করতেছে না বাসা থেকে বের হতে। আর আমার ছেলেকে নিয়ে বের হলে ওর তো শরীরের অবস্থা এমনিতেই মানে অ্যালার্জির শরীর, তারপরে গরম তো আরও অসুস্থ হয়ে পড়বে। তারপরেও চলে গেলাম আম্মুর রিকোয়েস্টের জন্য, যে না আচ্ছা যাই। দেখুন প্রকৃতিটা কি সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, ঠিক সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যখন স্কুলে যেতাম। হয়তোবা আমরা যখন স্কুলে যেতাম তখন এত ভ্যানে ওঠা হতো না, কোথাও বেড়াতে গেলে এরকম ভ্যানের পিছনে বসতাম, এত আনন্দ লাগতো। আমরা কাজিনরা মিলে পিছনে বসতাম, গল্প করতাম, অনেক মজাই লাগতো। সে কথাই মনে পড়তেছিল। আমরা কিন্তু অলরেডি সেই হসপিটালের কাছে চলে এসেছি। তা ৮ দিন তো দোকানের কোনো খাবার ওরকমভাবে খায় না বললে একদমই খায় না। ওকে শুধু এই ব্রেডটাই খাওয়াই। তাই আমাদের বাজারে এই ব্রেডটা পাওয়া যায় না। তো এখানে এসেই আমার আম্মু খুঁজতেছিল যে তার নাতি যে খাবারটা খায় সেটা পাওয়া যায় কি না। আলহামদুলিল্লাহ সেটা পেয়ে গেছে। তারপরে যে ওকে কিনে দিয়েছে, আর বাকি আমরা কিছু কিনে নিয়ে নিয়েছি বাসার জন্য। এই যে আমরা হসপিটালে চলে এসেছি, মানে হোমিওপ্যাথি যে ডাক্তারটা দেখাবো তার নাম হলো হরপ্রসাদ বিশ্বাস ডাক্তার। এখানে এসে কোনো লাভ হয়নি, কারণ ডাক্তার বলতেছে হোমিওপ্যাথি খেলে ওর শরীরে অ্যালার্জির পরিমাণ আরও বেড়ে যাবে। দেখা যায় ও ছোট বাচ্চা, এটা ও সহ্য করতে পারবে না। বলল ওকে স্কিনের ডাক্তার দেখাতে, কিন্তু আমরা তো স্কিনের ডাক্তার দেখাইছি অনেকই, কিন্তু কোনোই পরিবর্তন হচ্ছে না। তারপরে ওই কথা শুনে আমরা আবার চলে এসেছি আমাদের বাসার উদ্দেশ্যে। কারণ যেহেতু ডাক্তার নিষেধ করলো, তা ভাবলাম হয়তো সে ভালোর জন্য বলছে। আর অ্যালার্জিতে আমিও শুনেছি যে হোমিওপ্যাথির ওষুধ খেলে নাকি আস্তে আস্তে এমন পরিমাণে বাড়ে, ও ছোট বাচ্চা, ও সহ্য করতে পারবে না। দেখুন আস্তে আস্তে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, এত গরম পড়েছে, ও তো একদম পুরো লাল হয়ে গেছে। তা অনেক রোদ, কিন্তু রোদে মানে গরমে কার কী অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর আমরা সবাই বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন বৃষ্টি দেয়। আমাদের বাসার কাছে এখানে সুন্দর একটা পার্ক হচ্ছে, যেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, কারণ আস্তে আস্তে এটা মানে কাজটা করতেছে, এখনও পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি। গরম পড়ুক আর যাই পড়ুক, চা তো খেতেই হবে, কারণ চা না খেলে তো মাথার অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমার প্রচুর মাথা ব্যথা ইদানিং, আমার মাথা ব্যথার ওষুধ খাইতেই হইতেছে প্রত্যেক দিন, এমন একটা অবস্থা। চা খেলে একটু কম লাগে, কিন্তু সকালে তাড়াহুড়া করে বের হয়ে গেছি, তার জন্য আর চা খাওয়া হয়নি। তাই ভাবলাম যেহেতু ব্রেড আছে, তাহলে ব্রেডগুলো একটু হালকা ভেজে তারপরে চা দিয়ে খাই। তা আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।